আলোচনার বিষয় হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের পরিণতি কি। সম্মানিত উপস্থিতি, এর আরবি হচ্ছে তাকওয়া, যার আরবি এই তাকওয়া শব্দটি বিকায়াতুন থেকে বের হয়ে এসছে, যার অর্থ হচ্ছে ভয় করা, কোনো কাজ থেকে বেঁচে থাকা, বিরত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়াশীল ওই ব্যক্তিরাই যারা সমস্ত সময়ে যারা ভাবে যে যখন কোনো অন্যায় কাজ করতে যায় তখন তারা নিজেকে ভাবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই মনোবল যখন তাদের ভিতরে চলে আসে, কোনো একটি অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে যাচ্ছে, তখন সেই ব্যক্তি তার অন্তরে ভাবে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি এই কাজটি করে নিই তাহলে ফেরেশতা মণ্ডলীগণ আমার এই কাজটি লিখে নেবেন, অতএব আমাকে এই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এরই নাম হচ্ছে মূলত তাকওয়া। তাকওয়া প্রত্যেক মানুষের জীবনে থাকতে হবে। যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহ ভীরু না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই ব্যক্তি সফল কাম লাভ করতে পারে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। তাহলে সম্মানিত উপস্থিতি, তাকওয়া কিভাবে আপনার অন্তরে আসতে পারে? আমরা যে তাকওয়া বলি যে আল্লাহ ভীরু আপনার ভিতরে কি করে আসবে, এটা সর্বপ্রথম জানতে হবে, নচেত আপনার ভিতরে তাকওয়া আসবে না। সর্বপ্রথম তাকওয়া কিভাবে নিয়ে আসবেন? সর্বপ্রথম তাকওয়া নিয়ে আসতে হলে আপনাকে আল্লাহ তাআলাকে চিনতে হবে। কিভাবে চিনবেন? চলুন একটি ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে পাশে গ্রামের নওপাড়ায় একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, হাই স্কুল রয়েছে, এই হাই স্কুলে একজন প্রধান শিক্ষক রয়েছেন, হেডমাস্টার রয়েছেন। সেই হেডমাস্টারকে যদি আমি না চিনি, আমার সঙ্গে তার যদি পরিচয় না ঘটে, আমি তাকে কোনো দিন দেখিনি, তার সম্পর্কে আমাকে কেউ অবগত করায়নি, তার চেহারা কেমন, তার কথাবার্তা কেমন, সে কেমন চরিত্রের মানুষ, আমি এটা যদি না জানি, তাহলে সেই ব্যক্তি যদি আমার সামনে চলে আসে তাহলে আমি তাকে কোনো দিন সম্মান করব না। যদি আমি চেয়ারের উপর বসে থাকি তাহলে আমি কোনো দিনই তাকে চেয়ারটি ছেড়ে দেব না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যদি ওই স্কুলের হেডমাস্টারকে চিনি, আমার সঙ্গে যদি তার পরিচয় ঘটে, আমার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয়, তবেই আমি তাকে সম্মান করব। আমার কাছে যখন আসবে সেই ব্যক্তি, আমি তিনাকে তখন একটি চেয়ার, যেটি সম্মানের চেয়ার, তিনাকে ছেড়ে দেব। অনুরূপভাবে যদি আপনি আল্লাহ তাআলাকে না চিনেন, আপনি যদি আল্লাহ তাআলাকে না জানেন যে আল্লাহ তাআলার পাওয়ার কি, আল্লাহ তাআলার ক্ষমতা কি, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনার ভিতরে তাকওয়া আসা অসম্ভব। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে জানতে হবে যে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় নন, আল্লাহ তৃতীয় নন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একজন, জিনাকে ছাড়া অন্য ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না, জিনাকে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, জিনাকে ছাড়া কারো কাছে মাথা নত করা অবৈধ। তিনাকে একমাত্র আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে জানতে হবে। আপনি যদি এই আল্লাহ তাআলাকে না জানেন তাহলে আপনার ভিতরে তাকওয়া আসবে না, অসম্ভব। তাহলে সম্মানিত উপস্থিতি, মূলত আল্লাহ তাআলাকে আপনাকে চিনতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন কে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কে আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই সমস্ত জিনিসগুলিকে আপনাকে জানতে হবে।